হাই বন্ধুরা, সকলে দেখো, এটা হলো আমাদের গ্রামের খেলার মাঠ, বুঝলে তো। তো এই খেলার মাঠটায় অনেক স্মৃতি আছে, কিন্তু খেলার মাঠটা আছে, কিন্তু খেলার সেই ছেলেগুলো আর সঙ্গে নেই, বুঝলে তো। সব নিজের নিজের কর্মে এখন ব্যস্ত হয়ে গেছে। তো এক সময় আমাদের বয়সে, তো বয়সটা আমাদের খুব একটা বেশি নয়, কিন্তু আমাদের সময়টাই মানে খেলার সকালে বিকেলে দুপুরে মানামানি নেই, সব সময়তেই খেলা হতো। কিন্তু এখনকার ছেলেদের সব মোবাইল, বুঝলে তো, মোবাইল ছাড়া আর চলে না, বুঝলে তো। খেলার মাঠটা আমাদের কত বড়, দেখো কত সুন্দর, অনেক বড় আমাদের খেলার মাঠ। তো অবশ্যই যারা যারা খেলার মাঠটা চিনে থাকবে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমাদের খেলার মাঠটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, বুঝলে তো। মাঠই রয়ে গেছে, খেলার ছেলে নেই, বুঝতে পারলে তো। এখন সব হয়ে গেছে মোবাইলে খেলা, মোবাইলে খেলা করছে, মোবাইলেই সব কিছু এখন, বুঝলে তো। মাঠ আমাদের কত বড়, মাঠটা দেখো শুধু একবার, বুঝলে। সেই ছেলেগুলোকে সকলকে, আমার বন্ধুগুলোকে সকলকে মিস করি, যেহেতু আমরা সকলে একসঙ্গে খেলা করতাম। তো সেই দিনগুলো আর ফেরত আসবে না, যত বয়স হয়ে যাবে তত স্মৃতির মতো রয়ে যাবে সেই দিনগুলো, বুঝতে পারলে তো। তো এই মাঠটাকে খুবই মিস করি। তো আজ সকালে ভাবলাম একটু মর্নিং করতে আসা হোক, তার জন্য সকালবেলায় আসলাম। দেখো খেলার মাঠটা আমাদের এটা, বুঝতে পারলে তো। তো অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আমাদের খেলার মাঠ। বন্ধু দেখো আমাদের খেলার মাঠটা কত বড়। এটা হলো আমাদের খেলার মাঠের গেট, সামনে এদিকে নামতে এলেই দেখতে পাবে। কত বড় দেখেছো খেলার মাঠটা আমাদের, তো অনেকটাই বড়। শুধু দুঃখ একটাই যে আগেকার মতো আর খেলাধুলা হয় না, বুঝলে তো। এটা হলো খেলার মাঠে ঢোকার গেটটা, সামনে যে গেটটা আছে ওদিক থেকে তোমাদের দেখায়, তাহলে তোমরা ঠিক বুঝতে পারবে। এটা হলো আমাদের খেলার মাঠে ঢোকার রাস্তাটা, গেটটা দেখো কত সুন্দর, খুবই ভালো লাগে আমার এখানে আসতে। তো রোজ সকালে এখন আমি এখানেই আসি মর্নিং করতে। তো নিজের শরীর যদি না ঠিক থাকে তো কিছুই ঠিক নয়। দেখো কত সুন্দর আমাদের খেলার মাঠের রাস্তা।